نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أن تموت ولسانك رطب من ذكر الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জুনারি দক্ষিণ পাড়া জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মল্লিকের বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল ও হালকা জিকির। উক্ত মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সকলের চেনা জানা মুখ বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি উসমান গনি আস-সাইফি। এছাড়াও আমার সামনে উপবিষ্ট একদল জাকিরিন শাকিরিন, আল্লাহ ভীরু রাসূল প্রেমিক, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা এবং পর্দার আড়ালের
ওয়াজ সরবন্দিত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মজলিসে সকলকে কবুল করেন না। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে এই জান্নাতের বাগান, আল্লাহ তাআলার প্রিয় মজলিসে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত মজলিসে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা আমি হেদায়েত দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি পথভ্রষ্ট করি। উক্ত আয়াতুল কারিমার অংশ দ্বারা আমরা বুঝতে পারি, জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের মালা পরিধান করার তৌফিক দান করেছেন। এজন্য অবগত মানুষের মধ্যখান থেকে আমাদেরকে সাদাই বাছাই করে, আমাদেরকে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, সাধারণত আপনারা বুঝতে পারবেন যে সদর যশোর থেকে যদি কোনো ব্যক্তি আপনার এলাকায় আসে, আপনি তাকে চিনেন না, আপনার বিবি, আপনার সন্তান, সন্তানাদি কেউ তাকে চিনে না। যখন আপনার বাড়িতে প্রবেশ করতে যাবে, আপনি তখন একটা শব্দ ব্যবহার করবেন যে আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আপনাকে আমি চিনি না, তাহলে কিভাবে আপনাকে আমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাখ্যা অনুযায়ী বলতেছেন যে আমি এই মজলিসে তাদেরকেই কবুল করি যাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, যারা আমি আল্লাহ তাআলার মাহবুব বান্দা, যাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, সেই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে আমি আল্লাহ তাআলা আমি তাদেরকে কবুল করে থাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছেন। 1 লক্ষ কিংবা 2 লক্ষ 75,000 মতান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এক একজন নবীর উপর এক একজন নবীকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। তাদের মধ্যখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমি তোমাকে হিন্দু ধর্মের ভিতরে ধর্মান্তরিত করতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে বৌদ্ধ ধর্মের, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা ভালোবাসিয়া মহব্বত করিয়া আমি তোমাকে উম্মতে মুহাম্মাদীর একজন উম্মত হিসেবে কবুল করেছি। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলার দরবারে আমরা কখনোই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নাই, আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও অথবা উম্মতে মুহাম্মাদীর একজন উম্মত হিসেবে কবুল করো। আমরা কখনোই এই সুপারিশ করি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। শুধু মুসলমান হিসেবে কবুল করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর একজন উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা জোরে সোরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন কোনো মানুষ একটা দামি জিনিসের সঙ্গে যার কোনো সংস্পর্শ থাকে, সেই ব্যক্তিও দামি লোক হিসেবে সাব্যস্ত হয়। আপনারা জানেন, আমাদের বাড়িতে মা বোনদের
হাত থেকে যখন পবিত্র কালামুল্লাহ শরীফের সঙ্গে একটা কাপড় লাগানো থাকে, যে কাপড়টার গজ সর্বত্র 20 টাকা 30 টাকা গজের কাপড়, যখন আমাদের মা বোনদের হাত থেকে ওই কাপড়টা জমিনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা কাপড়টা ধরে আমরা মুখে, আমরা চোখে, আমরা কপালে লাগিয়ে চুম্বন করতে থাকি। কারণ পবিত্র কালামুল্লাহ শরীফের সংস্পর্শে থাকার কারণে ওই কাপড়টা এত পরিমাণ দাম হয়ে গেছে, যে দাম কোরআনুল কারীমের জন্য দাম হয়ে গেছে, এই কাপড়টারও তেমনি দাম হয়ে গেছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরি পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে তাদের জন্য বাড়াইয়া দেব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামতকে ছিনাইয়া নি। ও দুনিয়ার মানুষ, নিয়ামতকে ছিনাইয়া নি না, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার আযাবের মধ্যে গ্রেফতার করে থাকি। ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমান হিসেবে কবুল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবীদেরকে এমনি ভাবে বয়ান করতেছেন, সাহাবা কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, জানতে বড় ইচ্ছা হয়, আমাদেরকে শোনাইয়া দিন, আমাদেরকে বলিয়া দিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিসের ব্যবস্থা করে রাখছেন। মানুষ কখনো লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না, মানুষ কখনো লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না। যে বিবেকবান, বিবেক সম্পন্ন আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতেছেন, হ পয়গম্বর, জানতে বড় ইচ্ছা হয়, আপনি আমাদেরকে বলিয়া দিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করলাম, এই পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য কিসের ব্যবস্থা করে রাখছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি পয়গম্বর ঘোষণা দিলাম, দুনিয়ার মানুষ যখন আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা জুনারি গ্রামের বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছে, ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতর একটা গাছ রোপণ করিয়া দিন। বলেন না সুবহানাল্লাহ। ও পর্দার মা বোনেরা, হে যুবক ভাই, ভালো করিয়া কান লাগাইয়া শ্রবণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন আদেশ করবেন, সাহাবা কেরাম আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, জানতে বড় ইচ্ছা হয় গো পয়গম্বর,
দুনিয়ার মধ্যে আমরা যেমনি একটা গাছ দেখি যার উচ্চতা, দক্ষতা, প্রশস্ততা, জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যে গাছটা রোপণ করবেন, পয়গম্বর ওই গাছের উচ্চতা, দক্ষতা, প্রশস্ততা কেমনে হবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি পয়গম্বর ঘোষণা দিলাম, যদি কোন দূরত্বগামী ঘোড়া 500 বছর দৌড়ে দৌড়ায় তবুও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উত্তম ব্যবস্থা করে রাখছি, যে ব্যবস্থার কথা তুমি বলেও কখনো শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উম্মতে মুহাম্মাদী, আমাদেরকে উম্মতে মুহাম্মাদী হিসেবে কবুল করেছেন, এটাই আমাদের জন্য বড় একটা নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া শব্দ আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এই তাকওয়া শব্দের অর্থ হলো গুনাহ থেকে বিরত থাকা, বেঁচে থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভয় আর তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা বান্দী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসিয়া মহব্বত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুসলমান বানাইলাম। আমি আল্লাহ শুধু মুসলমান বানাই নাই, আমি আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদী হিসেবে কবুল করেছি। ও বান্দা বান্দী, আমি আল্লাহকে যখন তুমি প্রকৃত ভয় করতে পারবে, আমি আল্লাহ তাআলার যখন পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুফাসসিরে কিরামগণ বলেন, আল্লাহকে কেমনে ভয় করতে হবে? আল্লাহ তো রহমান, তিনি গফুর রহিম। আল্লাহর ভয় কেমনে আমার ভিতরে ফিট করতে হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী যাদেরকে আশারে মুবাশশারা 10 জন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যখান থেকে দিয়ে দিয়েছিলেন, তার মধ্যে একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নেওয়ার পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল চলছে, আবু বকরের খিলাফত কাল শেষ হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল শেষ, এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল শুরু হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ভাইদের সঙ্গে চলতেছেন। সাহাবী ভাইদের সঙ্গে চলতে চলতে একটা কবরের স্থানে যে পৌঁছাইছে, সাহাবী ভাইদেরকে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কান্না করতে করতে চক্ষু মুবারক ফুলিয়া গেছে, কান্না করতে করতে চক্ষু ব্যাপারী দাড়ি মুবারক ভিজিয়া গেছে। সাহাবী ভাইরা জিজ্ঞেস করছেন, ভাই উসমান, আপনার কিসের পেরেশান?
এত কেন টেনশন করেন? আমরা সাহাবী ভাইরা আপনার টেনশনের কথা জানতে পারি নাই, আপনার পেরেশানের কথা জানতে পারি না। ও ভাই উসমান, আপনি কিসের পেরেশান করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, এরপরেও কেন আপনি কান্নাকাটি করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ভাইদেরকে কিছুই বলে না, এবার শুধু কান্নাকাটি করতেই থাকে, কান্নাকাটি করতেই থাকে। বারবার সাহাবী ভাইরা জিজ্ঞাসা করে, ও ভাই উসমান, আমাদের জানতে বড় ইচ্ছা হয়, আপনি আমাদেরকে একবার বলুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার প্রেমের পরে হযরত উসমান ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী ভাইরা, আমি উসমান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি উসমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যখন কবরের আযাব সম্পর্কে শুনেছিলাম, আমি উসমান যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের আগ মুহূর্তে আমার পাশে বসে অনেকে কোরআন তেলাওয়াত করবে, অনেকে আমি উসমানের পরিবারকে সান্ত্বনা দেবে। আমি উসমান মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা আমি উসমানের জন্য জান্নাত নির্ধারণ করে রাখেন, আমি উসমান জান্নাতের ভিতর অনেককেই পাইব। আমি উসমানের মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য নির্ধারণ করে রাখেন, আমি উসমান মৃত্যুর পরে জাহান্নামে অনেককেই পাইব। তবে আমি উসমান যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাব, আমি উসমানকে যখন কবর নামক অন্ধকার কবরে রাখা হবে, কোন সাথী নাই, বাতি নাই, সব বিশ্বর ঘর, অন্ধকার ঘর, আমি উসমান দীর্ঘ সময় এই কবরের মধ্যে কেমনে কাটাইব? আমি উসমান যখন এই কথাগুলো ভাবি, আমি উসমান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি উসমান যখন পয়গম্বরের জবান থেকে কবরের আযাব সম্পর্কে শুনেছিলাম, আমি উসমান তখন থেকে আমার কান্নাকে আমি থামাইতে পারি না। ও আমার সাহাবী ভাইরা, আমি ওই কবরের দীর্ঘ সময় কেমনে পার করব? এ গুনাহীন মুসলমান ও পদ্মানের মা বোনেরা, যখন তোমার ডাক চলে আসবে, মাওলা পাক তোমাকে ডাক দেবে, এই দুনিয়ার সরঞ্জাম সব কিছু ছেড়ে তোমাকে চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে লোক সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আমার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। তোমাদেরকে দুনিয়ার পার্থিব দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত না করে, ওই শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। যদি আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে চাও, তাহলে ইত্তাকুল্লাহর ভয় তোমাকে ভিতরে প্রবেশ করাইতে হবে। এ জোয়ারের মুসলমান পর্দা আড়ালের মা ও বোনেরা, মৃত্যু কখনোই তোমাকে বলে আসবে না, হঠাৎ জানি কোন দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। সামান্যতম একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমি যখন ছোট, আমরা দুইটা ভাই যখন ছোট, আমার আম্মাজান 2004 সালে আমার প্রথম বুদ্ধি হয় নাই। আম্মাজান খুবই সুস্থ মানুষ। আমার আব্বাজানকে বলতেছেন, আমার শরীরের মধ্যে ভালো লাগতেছে না, তুমি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো। আব্বাজান তখন একটা ডাক্তারকে খবর দিয়েছেন। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বাজান ডাক্তারের সঙ্গে যখন বাসায় আসছেন, আম্মাজান আমার আব্বা যখন আমাদের কাছে ঘটনাগুলো বর্ণনা করে, আমার আম্মাজান সুস্থ অবস্থায় রান্না বান্না করেছে। আমি তখন একদম ছোট, আমার কোনো বুঝ নাই। আমার আম্মাজানকে যখন ডাক্তার এসে সেলাইন ভরাইছে,
সেলাইন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ইনজেকশন যখন সেলাইনের মধ্যে পুশ করেছে, পুশ করার সঙ্গে সঙ্গে আপনাদের আর কথা বলতে পারে না, আর কোনো কিছুই চোখে দেখে না। আমার আম্মা জান আব্বাকে ডাক দেওয়া বলতেছেন, আমার স্বামী আমি তোমাকে একটা নসিহত করে যেতে চাই। আমার আব্বা বারবার জিজ্ঞাসা করতেছে কি বলতে চাও? আমার আম্মা জান ডাক দেওয়া বলতেছেন, আমার স্বামী আমার দুইটা সন্তান তোমার কাছে রেখে গেলাম, আমার সন্তান দুইটাকে তুমি কোরআনের হাফেজ বানাইও, তুমি আলেম বানাইও, যাতে করে আমি মৃত্যুর পর আমার সন্তান দুইটা আমার কবরের সামনে দাঁড়াইয়া দুই হাত পাতি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে। এর মুসলমান একটা সময় দেয় না, আমার আপনাদের একটা সময় নেয় না, সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য আমি বললাম, মৃত্যু কখন চলে আসে তুমি নিজেও জানো না। প্রত্যেক সপ্তাহে নয়, মাস দুয়েক পর যখন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গাড়ির থেকে বাসার মধ্যখানে যাওয়ার আগে আমি রাস্তায় লেগে পড়ি। গাড়িওয়ালা ভাইয়েরা জিজ্ঞাসা করে, ভাই এই গোরস্থানের দিকে কেন তুমি ধাবিত হও? তুমি কে জন্য এই আধা কিলো পথ বাকি থাকতে গাড়ি থেকে লেগে পড়ো? আমি কোনো কথা বলি না, কোনো কিছু জিজ্ঞেস করি না। গাড়ির ভিতরে যারা আমাকে চেনে সেই জবাবটা তারাই দিয়ে দেয়। এবার যখন মায়ের কোমরের পাশে দাঁড়িয়ে দুই হাত পাঠিয়ে যখন মাকে বারবার ডাক দিল, আজকে তোমার ওয়াদা অনুযায়ী তোমার সন্তান কোরআনের হাফেজ হইল, ও মা তোমার সন্তান আলেম হইল, দুনিয়ার কত মানুষ দেখতেছে কিন্তু তুমি দেখতে পাও না। এজন্য আমি মুসলমান, আমি দুনিয়ার পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলতে চাই, ও না, তোমার কখন মৃত্যু চলে আসবে তুমি কিছুই জানো না, তুমি কখন মৃত্যুবরণ করবে তুমি কিছুই জানো না। এজন্য মৃত্যুর আগে নিজেকে আগে সঠিক পন্থায় অবলম্বন করতে হবে, আগে মৃত্যুর আগে নিজেকে সংশোধন করতে হবে। সংশোধন করার জন্য তোমাকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণকে বেশি বেশি বজায় রাখতে হবে। আল্লাহ তাআলার স্মরণ যখন তুমি বেশি বেশি করবা, তখন তুমি কখনোই গুনাহের ভিতর লিপ্ত হতে পারবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণকে বেশি বেশি করতে হবে। কারণ আল্লাহর স্মরণ যখন আমি করব, আল্লাহর ফিকির যখন করব, আমার দ্বারাই কখনো গুনাহ করা সম্ভব হবে না। কারণ আল্লাহর ফিকির যখন বান্দা বান্দি করে, তখন ওই বান্দা বান্দি সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে ফিকিরে সে সর্বদাই থাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছেন, বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত দান করলাম, তোমার মৃত্যু কখন চলে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুকে তোমার জন্য লেখা রাখছি, তুমি কখনোই কল্পনা করতে পারবে না। এজন্য আল্লাহর স্মরণ কেমনে করতে হবে? আমি যখন আল্লাহর স্মরণ করব, তখন আমার ভিতরে আল্লাহর ভয় অটোমেটিক পয়দা হয়ে যাবে। আমি চায়ের দোকানে বসে আড্ডা দেব না, আমি আমার মুখ থেকে ফায়সা কথাবার্তা বলবো না, যখন আমার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আমি আল্লাহকে যখন বেশি বেশি স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দেখবে আমি তোমার হয়ে যাব। আর দুনিয়ার মানুষ যখন তোমার বিরুদ্ধে সবাই কাজ করবে, আমি আল্লাহ যদি তোমার হয়ে যায়, দুনিয়ার যত ক্ষমতাধারী বাচ্চা যে আসুক না কেন, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব
সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার জিকিরকে বেশি বেশি করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার জিকিরকে বেশি বেশি করো। এ গুনাহের মুসলমান পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন এসে বলতেছে, হ পয়গম্বর, শরীয়তটা আমার জন্য অনেক হয়ে গেছে, আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে। ও পয়গম্বর, আমার জন্য একটা সহজ আমলের কথা আপনি বলিয়া দিন। ও পয়গম্বর, যাতে করে আমার নফল ইবাদত গুলো ওই আমলটাই পূরণ করতে পারে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, তুমি আজ থেকে শুনিয়া রাখো, লা ইয়াজালু লিসানুন রাতবুম মিন যিকরিল্লাহ, তুমি আজ থেকে শুনিয়া রাখো, তুমি অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে। ও বান্দা বান্দি, যখন তুমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তোমার নফল ইবাদতের স্থানগুলো পূরণ করিয়া দেবেন। এ গুনাহীন মুসলমান ও পর্দার আড়ালের মা ও বোনেরা, বেহুদা কথাবার্তা বলে সময় নষ্ট করে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা বান্দি, আমি আল্লাহকে যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে একবার নয় বরঞ্চ 10 বার তোমার ডাকে আমি সাড়া দিই। হে দুনিয়ার মানুষ, সামান্য দুনিয়াতে যখন আব্বা আম্মার সাথে সামান্য রাগারাগি হয়, রাগারাগি হওয়ার পর যখন 2-3 দিন পর ছেলে মেয়ে যেই হোক আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বা ডাকে সাড়া দিয়ে বলে, ও সন্তান, আমি তোমার উপর কখনোই রাগ করি নাই, কারণ পিতামাতা কখনোই সন্তানের উপর রাগ করতে পারে না। ও সন্তান, তুমি এখনো পিতামাতা হও নাই, এই জন্য তুমি সন্তানের আদর বোঝো না। সন্তান, আমি তোমাকে কথা দিলাম, আমি পিতা তোমার উপরে কখনোই রাগ করি নাই। এ গুনাহীন মুসলমান পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে আমার ভিতরে 100 ভাগ আল্লাহর ভালোবাসাকে ভাগ করলেন। ভাগ করার পর 99টা ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগকে গোটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা লইয়া যদি তোমার পিতার উপরে তোমার এত মায়া হতে পারে, যদি তোমার স্ত্রীর উপর তোমার এত মায়া হতে পারে, যদি তোমার সন্তান আদির উপর তোমার এত মায়া হতে পারে, মাওলা পাক ডাক দিয়া বলতেছেন, হ মুসলমান, হে ঈমানদার, তাহলে আমি আল্লাহর কাছে 99টা ভাগ রয়েছে, তাহলে আমি আল্লাহর কেমন মায়া হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ যখন তুমি সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে যাই, আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করি, ও ফেরেশতারা, জুনারি গ্রামের অমুক বান্দা অমুক বান্দি আমি আল্লাহকে কখনোই দেখে নাই, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম কেউ দেখে নাই, আমি আল্লাহকে এমন ভাবে ডাক দেই যেন আমি আল্লাহকে ও বড্ড ভালোবাসে। ও ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে বলে দিচ্ছেন, তুমি যদি তোমার নফল স্থান জায়গাটা পূরণ করতে চাও, লা ইয়াজালু লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, তুমি যেন বেশি বেশি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আইতামুকা লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। আল্লাহ
তাআলার নিকট অধিক হারে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল হলো যখন বান্দা বান্দি তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে উপনীত হবে, যাতে করে তোমার জবানটা আল্লাহর জিকিরে সর্বদাই আদ্র থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তুমি শুয়ে পারো, বসে পারো, তুমি দাঁড়িয়ে পারো, তোমার ওযু থাক আর না থাক, তুমি গোসল করো আর না করো, সর্ব অবস্থায় তুমি মাওলা পাকের জিকির বেশি বেশি করবে। সাহাবাগণ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে জানতে বড় ইচ্ছা হয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, এই জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি নেকি দান করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতেছেন, দুনিয়ার বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার জিকিরকে বেশি বেশি করে, আল্লাহ তাআলার জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যখন বান্দা বান্দি এই শব্দগুলো জবানে বারবার উচ্চারণ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও জান্নাতি ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমি আল্লাহকে আমার আল্লাহর সিফাতগুলো কেমনে দেখতেছে, ও ফেরেশতারা আমার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করিয়া দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন আমি চলতেছি ফিরতেছি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলতেছেন, হ আনাস, তুমি কি জানো যখন একটা গাছের পাতা শুকিয়ে যায়, ওই গাছে যখন কোনো মানুষ হাত দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়িয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে পয়গম্বর, আমি আনাস নিজেই দেখেছি যখন গাছের পাতাগুলো শুকিয়ে যায়, যখন কোনো মানুষ হাত দিয়ে আস্তে করে নাড়াচড়া করে, সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে আনাস, আমি পয়গম্বর ঘোষণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, যখন দুনিয়ার বান্দা বান্দি আল্লাহ তাআলার জিকিরকে বেশি বেশি করে, যখন জবানটা ভিজিয়ে রাখে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দা বান্দির সমস্ত গুনাহগাতা এমনি ভাবে সরিয়ে দিই। বলেন না আল্লাহু আকবার। এ গুনাহের মুসলমান ও পর্দার আড়ালের মা ও বোনেরা, চারটা জিনিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি জিকির করতে বলেছে। এক নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অনেক জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সামনে বসে আছেন, বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যখন বান্দা বান্দি এই শব্দগুলো জবানে জপতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামা থেকে আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা 20টা নেকি দ্বারা ওই বান্দা বান্দির আমলনামাগুলো পূরণ করে দেন। বলেন না আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, আমি পয়গম্বর ঘোষণা দিলাম, ওই বান্দা বান্দির আমলনামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহগাতাকে আল্লাহ তাআলা maaf করে দেন। এজন্য পর্দার আড়ালের মা ও বোনেরা, ও মা, যখন আমি রান্না করতেছি, আমি ঘরের কাজ করতেছি, আমি যখন আমার সমস্ত কাজের মধ্যে ঘুমাইতে যাইতেছি,
আমি বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব। যখন তোমরা বেহুদা কথাবার্তায় লিপ্ত হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে যে সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলার স্মরণ করলো, স্মরণ করার সঙ্গে সঙ্গে শয়তান তার নিকট ওই ততক্ষণ পর্যন্ত ধাবিত হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা বান্দি, যখন তোমাকে হাসরের ময়দানে তোমাকে জান্নাত আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পাওয়ার জন্য ধাবিত করবেন, জান্নাতে যাওয়ার পরেও একদল লোক আফসোস করতে থাকবে। সাহাবাকেরাম জিজ্ঞেস করতেছেন, হ পয়গম্বর, ওই দল লোকের কথা আমাদের সামনে বলুন। সাহাবাকেরাম যখনই প্রশ্ন করতেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, একদল মানুষ যখন জান্নাতের ভিতর প্রবেশ করবে, প্রবেশ করার পরেও তার জান্নাতটা ছোট আকারে হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি আমার অমুক ভাইকে, আমরা একসঙ্গেই থাকতাম, আমরা এক মাঠে চাষাবাদ করতাম, আমরা এক বাড়ির মধ্যে থাকতাম, এরপরেও তার জান্নাতটা এত উঁচু আর আমার জান্নাতের ঘরগুলো কেন এত ছোট? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলিয়া দিয়েছিলাম, তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে তোমার জবানটা আর্দ্র রাখবে, তোমার জবানটা তুমি ভিজিয়ে রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত অবধারিত করব। ওই বান্দা আমি আল্লাহ তাআলাকে এত পরিমাণ স্মরণ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমার মাহবুব বান্দাকে আমি আল্লাহ তাআলা উচ্চ জান্নাত দান করেছি। ও বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেছো, কিন্তু ওই বান্দার মতো স্মরণ করতে পারো নাই। এজন্য আমি দুনারি মুসলমানদেরকে বলে দিতে চাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, সময় নষ্ট করে কোনো লাভ নাই, সময় নষ্ট করে কোনো লাভ নাই। এজন্য যদি আল্লাহ তাআলার জান্নাতের মালিক হতে হয়, আল্লাহ তাআলার জান্নাত যদি আমাকে পেতে হয়, তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির আমার জবানে বেশি বেশি জপতে হবে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যত পরিমাণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তর